নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। চলে এসছে বাংলার বিধান। আর একটা টানা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ অবশেষে সবুজ থেকে গেরুয়ায় রূপান্তরিত হলো। এই পশ্চিমবঙ্গের আকাশ বাতাস একসময় ছিল লাল। 2011 পর সেই ছবি পরিবর্তিত হলো, পশ্চিমবঙ্গ হয়ে উঠল সবুজ। আর এইবার 2026-এ পরপর 3বার মুখ্যমন্ত্রী থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হলেন। পশ্চিমবঙ্গের সিংহাসনে এবার শুধুই গেরুয়া ঝড়। এবার বিষয়টা হচ্ছে যে যেই পরিবর্তনের আশা নিয়ে বা যেই পরিবর্তনের ওপর আস্থা রেখে পশ্চিমবঙ্গ তার ফলাফল জানিয়েছে, সেই পরিবর্তন কতটা ত্বরান্বিত হবে, আমরা কতটা পরিবর্তন দেখব। সব থেকে বড় বিষয়ে যে দুর্নীতি, এই দুর্নীতি কি পশ্চিমবঙ্গের মাটি থেকে এবার ঘুচবে, সেদিকে আমাদের চোখ থাকবে। এবং একই সাথে যত মানুষের সরকারি বিভিন্ন খাতে দুর্নীতির জন্য চাকরি গেছে, তারা কি তাদের চাকরি ফেরত পাবে? সপ্তম পে কমিশন কি গঠিত হবে? এবং একই সাথে পশ্চিমবঙ্গের আপামর যুবক যুবতী কি এবার কর্মসংস্থান তার রাজ্যের অভ্যন্তরেই পাবে? তাদেরকে কি অন্য রাজ্যে আর পাড়ি দিতে হবে না? এটা একটা বড় প্রশ্ন। এবং একই সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গেরুয়া পশ্চিমবঙ্গে এবার নারী সুরক্ষার মতন বিষয়ে সব থেকে বড় ভূমিকা নিয়েছিল। আরজি করের মতন ঘটনা ঘটার পর মানুষ কিন্তু একটা বড় পরিবর্তনের দিকে ঝুঁকেছিল, যার ফলাফল এইবারের ইলেকশনে কিন্তু আমরা স্পষ্ট পেয়ে গেলাম। এবার সব থেকে বড় যেই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের নানান রকম ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং এই সমস্ত বিষয়বস্তুর উপর আমরা প্রতিনিয়ত তাকিয়ে থাকি, সেই খবর আপনাদের সামনে তুলে ধরি এবং আগামী দিনেও সেই খবর কিন্তু নিরন্তর আপনাদের সামনে আমরা তুলে ধরব। পশ্চিমবঙ্গের যা যা বিনিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গে যা যা ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, যা যা ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেই কাজে কিন্তু কোনো বিরতি হবে না। আগামী দিনেও সেই সমস্ত খবর আপনাদের সামনে আমরা তুলে ধরতে থাকবো। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যেই দিকে আমরা বিগত কয়েকদিন ধরে তাকিয়েছিলাম, এই যে সাগর পোর্ট। কারণ এই মুহূর্তে তাজপুর পোর্টটাকে আমরা ধরে নিই যে ওইটা হয়তো সম্ভব হবে না, তার কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু সাগর পোর্টের কথা বলা হয়েছিল, তাজপুর পোর্টের কথা বলা হয়নি। তাজপুর পোর্টটা ছিল রাজ্য সরকারের একটা স্বপ্ন, মানে তৎকালীন রাজ্য সরকারের স্বপ্ন। তাই তাজপুর পোর্ট এবং সাগর পোর্টের মধ্যে দ্বন্দ্বের মাঝে আমরা কোনোটাই সাফল্যমণ্ডিত হতে দেখতে পেলাম না। তাহলে এইবার কি সেই সাগর পোর্টের কাজ শুরু হবে? সেখানে কি বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে? এরপরে আরো একটা বড় বিষয় হচ্ছে জমি জট। জানিয়ে চিরকাল আমরা ক্লান্ত, এই জমি জট নিয়ে আমরা সব থেকে বেশি ক্লান্ত যে জমি জট কিছুতেই সলভ হয় না পশ্চিমবঙ্গে। যেখানেই কোনো ডেভেলপমেন্টের কাজ করতে যেতে হবে, সেখানে একটা আন্দোলন, বিক্ষোভ এবং গোটা জমি জটের কারণে কিন্তু সেই কাজ করা যায় না। তাই সাগর পোর্ট থেকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত কি 8 লেন বা 9 লেনের মতন বড় এক্সপ্রেসওয়ে করিডোর দেখতে পাবো, যেখানে পোর্টের কাজ বা পোর্ট থেকে কার্গো আনা নেওয়ার কাজ আরো সহজ হয়ে যাবে? এদিকে আমাদের চোখ থাকবে। এবং একই সাথে হেভি ইন্ডাস্ট্রিজ, যার একটা দাবি চিরকাল ছিল, সেই হেভি ইন্ডাস্ট্রিজ কি পশ্চিমবঙ্গের মাটিতে এবার আমরা দেখতে পাবো? কোনো বড় অটোমোবাইল সেক্টরে কি এইবার বিনিয়োগ হবে? নাকি আগের বার রাজ্য সরকার যে বিনিয়োগগুলো আনতো, কোনো আয়রন ইন্ডাস্ট্রি, কোনো কোল ইন্ডাস্ট্রি, সেগুলোকে তারা যেমন বড় ইন্ডাস্ট্রি বলতো, আবার বিরোধীরা তার বিরোধিতা করত, তারা অটোমোবাইল সেক্টর চাইতো। এইবার কি অটোমোবাইল সেক্টর আসবে, নাকি এইবারও আমাদের করতে হবে একটা দীর্ঘ অপেক্ষা? এবং একই সাথে কলকাতা এবং পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য কলকাতার পাশাপাশি আরো দুটো বড় শহর, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি, এই শহরগুলো কি রাষ্ট্রীয় স্তরে ঠিক মহারাষ্ট্রের আরো পাশাপাশি শহর যেমন নাগপুর, পুনে, তার মতনই বিখ্যাত হয়ে উঠবে? আইটি সেক্টর বা বিভিন্ন কর্পোরেট অফিস বা বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোম্পানিজ কি এইবার আসানসোল, দুর্গাপুর বা শিলিগুড়ির মতন জায়গায় পাড়ি দেবে? কলকাতায় প্রত্যেকটা মেট্রো রুটের কি কাজ শেষ হবে? যে কটা মেট্রো রুটে কাজ চলছে, বারে বারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দ্বন্দ্বের কারণে সেই সমস্ত কাজ কিন্তু রীতিমতন বন্ধ হয়ে যেত।
তাই ডাবল ইঞ্জিন সরকারের থেকে আমরা আশা রাখতেই পারি যেই সমস্ত কাজগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার পুনরায় চালু হবে এবং সেই সমস্ত রুটে কিন্তু মেট্রো চলাচল শুরু হবে। তাই দুর্নীতিমুক্ত রাজ্যে এই মুহূর্তে আমরা কি সেই সমস্ত কাজগুলো শেষ হতে দেখতে পাবো, যাতে কলকাতার যে র্যাপিড গ্রোথ, ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট আরো বাড়তে পারে। আগামী দিনে কলকাতা কি রাষ্ট্রীয় স্তরে তার পুরনো গ্লোরি ফিরে পাবে? বিভিন্ন জায়গায় যেভাবে কলকাতায় কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গে সব শেষ হয়ে গেছে, এই তকমাটা কি এবার ঘুচবে? এবার কি পশ্চিমবঙ্গ তার পুরনো যে সম্মান, তার পুরনো যে রুতবা, সেটা কি আবার ফিরে পাবে? এই সমস্ত বিষয়ের দিকে আমাদের চোখ থাকবে, কারণ এগুলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ বড় বড় কিছু বিষয়। আমরা সেদিকেই তাকিয়েছিলাম, কারণ পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের খবর তুলতে গিয়ে বা তুলে ধরতে গিয়ে আমরা সবসময়ই চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এমন কোনো বিনিয়োগ হোক যেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদের গর্ব হয়। শেষ কয়েকটা দিন হয়তো তেমন বড় কোনো বিনিয়োগের খবর আমরা তুলে ধরতে পারিনি, কিন্তু এইবার মানুষের রায়, যে সার্থক নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে, মানুষ তার ম্যান্ডেট দিয়েছে, মানে তাদের কি চাই সেই ভিত্তিতে কিন্তু মানুষ ভোট দিয়েছে। তাই এইবার কিন্তু আর বলা যাবে না যে মানুষ ভাতার আশায় ভোট দিয়েছে। তাহলে ভাতা এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হয়তো থাকছে না। এবার শুধু কর্মসংস্থান এবং কাজই হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ কি তার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং আসামের মতনই একটা র্যাপিড গ্রোথের সম্মুখীন হবে? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি এবার পশ্চিমবঙ্গে আসবে? কলকাতা কি বা কলকাতা এয়ারপোর্ট কি তার আরো একটা নতুন বড় টার্মিনাল পাবে? কলকাতা বিমানবন্দর, যেমন আগে একটা সমস্যা ছিল যে কেন্দ্র সরকারের তরফ থেকে কলকাতা বিমানবন্দরের থেকে 40 কিলোমিটার দূরেই একটা নতুন বিমানবন্দর বানানোর জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিল, কিন্তু রাজ্য সরকার দিতে পারেনি। তারা বলেছিল অন্ডাল বিমানবন্দর, যেটা এই মুহূর্তে দুর্গাপুর বিমানবন্দর, সেটাকেই পুনরায় আরো বড় করা হোক। তাহলে এইবার কি কলকাতার পাশেই 40 কিলোমিটারের মধ্যে আরো একটা বিমানবন্দর হতে আমরা দেখতে পারবো? বা আসানসোল দুর্গাপুরের যে অন্ডাল এয়ারপোর্ট, সেখান পর্যন্ত র্যাপিড ট্রানজিটের কোনো ব্যবস্থা তৈরি হবে? এই দিকে আমাদের চোখ থাকবে, কারণ পশ্চিমবঙ্গ উন্নত হোক। পশ্চিমবঙ্গ সম্পর্কে গোটা দেশের কাছে যখন আমরা কথা বলবো তখন যেন আমাদের বুক চওড়া হয়ে যায়, সেদিকেই আমাদের চোখ থাকবে। আর একই সাথে আগামী দিনে আশা করব আর আমাদের শুনতে হবে না এই রাজ্যটা পুরো ডেড, এই রাজ্যের কিচ্ছু হবে না। কারণ এইবার কিন্তু আমরা উন্নতির জন্য, প্রগতির জন্য এবং একই সাথে ডাবল ইঞ্জিন সরকারের জন্য আমরা ভোট দিয়েছি। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, এইবার কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সরকার একটাই। তাই যে সমস্ত রাজ্যের পাওনা ছিল সেগুলো হয়তো মিটে যাবে, রাজ্যের জ্বালা যন্ত্রণা একটু ঘুচবে। এই আশা নিয়ে আগামী দিনের ওপর ভরসা রেখে এবং আগামী দিনে আরো ভালো ভালো বিনিয়োগের খবর আপনাদের সামনে তুলে ধরতে পারবো, এই আশা রেখেই আজকের এপিসোড এখানে শেষ করছি। আগামী দিন দেখা হবে আরো একটা এপিসোড নিয়ে, যেখানে থাকবে বিনিয়োগের কোনো বড় খবর। আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি তা নিশ্চয়ই আপনি কমেন্টে লিখে জানাবেন, যে আপনার কোন কোন বিনিয়োগ চাই, আমরা সেগুলো নিয়েও কিন্তু একটা নিখুঁত ভিডিও বানাবো। আগে কতটা হয়েছে, এখন আমরা কোন দিকে তাকিয়ে আছি। তাই বাংলার বিধানকে মেনে নিয়ে নতুন ভোরের সূচনা করছি পশ্চিমবঙ্গে। আর বলো কি জানতে চাও, সাক্ষী থাকবে সেই প্রত্যেকটি ডেভেলপমেন্টের, প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারের এবং প্রত্যেকটি বিনিয়োগের খবরের। আবার দেখা হবে।